যে উম্মতে মুহাম্মাদের কোন ইমানদার এক রাত যদি ইবাদত করে পূর্বের পয়গম্বরের ইমানদার আবেদের প্রায় 84 বছর ইবাদতের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে, শুধু রাসূলুল্লাহর খাতিরে, শুধু রাসূলুল্লাহর উম্মত হবার কারণে। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? উম্মতে মুহাম্মাদি ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে আজ অবধি তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বে ঊর্ধ্বে কোন জাতি তৈরি করা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদির মাধ্যমে 70টি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলে আমি শ্রেষ্ঠ। যেগুলো উপজাতি আছে, নিরি গোষ্ঠী উপজাতি, যাদের কোনো সভ্যতা নেই, ওরাও বলে আমরা সেরা জাতি। মার্কিনেরা বলবে আমরা সেরা জাতি। আর চোরের মার বড় গলা, ওই হিসেবে ব্রিটিশরা, ইংরেজরা বলে আমরাই সভ্য জাতি, সেরা জাতি। আর আমি বলি পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন, এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি। ওদের ইতিহাস, ওরা ছিল জলদস্যু, সমুদ্রে চুরি করত, ডাকাতি করত, আর সাম্রাজ্য বিস্তার করে বিভিন্ন দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনকে সমৃদ্ধ করছে। ঠিক না? এই যে বাংলাদেশের সমস্যা, এই বীজ বপন করে গেছে কারা? জোরে বলেন। ইংরেজরা। আজ থেকে 1757 সালের আগে বাংলাদেশ একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র ছিল। পুরা হিন্দুস্তান ছিল মোগল মুসলিমদের হাতে। ক্ষমতা ছিনতাই করেছে কুখ্যাত ইংরেজরা। আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ধোঁকা দিচ্ছে তারা 200 বছর। ঠিক না? তারপর তাদের দালালদেরকে রেখে গেছে, তাদের উত্তরসূরিদেরকে রেখে গেছে। চলে যাবার পর তারা সুদীর্ঘ 24 বছর পাকিস্তানিরা এই দেশকে নির্যাতন করলো। 71-এ দেশ স্বাধীন হওয়ার পর যারাই ক্ষমতায় আসলো শুধু মুসলমানদেরকে ধোঁকা দিল আর ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করলো। ঠিক না? মূলে কারা? বীজ বপন করছে কারা? এই জন্য আমি বলি তারা অসভ্য জাতি। পৃথিবীর প্রত্যেকটা জাতিগোষ্ঠী শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে, কিন্তু সেই কথা আর কোনো মূল্য নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বকে সার্টিফাইড করেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুবহানাল্লাহ। আল্লাহর কথার চেয়ে সত্য কারো কথা হতে পারে না। তিনি উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ জাতি, এই কথাটা সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ। এই কথাটাকে সত্যায়ন কে করেছেন? জোরে বলতে হবে। স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সবার চেয়ে বেশি। এই যে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব, তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ একটাই, যে উম্মতে মুহাম্মাদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দ্বিতীয় আর কোনো কারণ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের দামটা কত বাড়াই দিয়েছেন। আমাদের বয়স কম কিন্তু মর্যাদা বেশি, আমাদের ইবাদতের সময় কম কিন্তু ইবাদতের দাম বেশি। আমরা যত বেশি গুনাহ করি, অন্যায় করি, আমাদের গুনাহগুলোকে আল্লাহ গোপন করে রাখেন। যখনই আমরা নির্জনে নিভৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করি, আল্লাহ তার হাবিবের সদকায় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন।
এত সুযোগ, এত সুবিধা, এত অধিকার, এত মর্যাদা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। পূর্বের কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ এত সম্মান ও মর্যাদা দেন নাই, এত অধিকার দেন নাই, এত স্বাধীনতা দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের উম্মত, আখিরি উম্মত, বয়স কম, কম না? কথা বলেন। 60 বছর 70 বছর। আমার তো মনে হয় সারা পাবনায় দূরবীন দিয়ে খুঁজে 100 বছর বয়স পাইছে 10টা লোক দিতে পারবেন? কথা বলেন। পারবেন দিতে? 10টা দিতে পারবেন না, 100 পার হয়েছে পাবনায়। কিন্তু আল্লাহর হাবিবের উম্মত হবার কারণে সুবহানাল্লাহ, এই উম্মত 365 দিনের একটা দিনের একটা রাত, লাইলাতুল কদরের রাতটা যদি ইবাদতে কাটাতে পারে, পূর্বের পয়গম্বরদের কোন আবেদের 1000 বছরের ইবাদতের, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর আমলনামায় লিখে দিবে। কি সুযোগ! সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাত 1000 মাসের উত্তম। অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যা এটা। সুবহানাল্লাহ বলবেন না? এই উম্মতের সম্মান মর্যাদা কত বেশি! সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর ইবারত, নাহনুল আখিরুনা সাবিকুন। ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত মনে রেখো, সাহাবায়ে কেরাম মনে রেখো, আগমনের দিক দিয়ে আমরা সবার পরে এসেছি, কিন্তু আখিরাতে হাসর ময়দানে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে থাকবো সবার আগে। নাহনুল আখিরুনা সাবিকুন। এই ইবারতের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া আস-সাবিকুনা ইয়াউমাল আখিরা। রাসূলুল্লাহ উম্মতকে বলেছেন, উম্মতে মুহাম্মাদী, আমার উম্মত, তোমরা আসছো সব উম্মতের পরে, কিন্তু আমার উম্মত হবার কারণে তোমরা হাসর ময়দানে থাকবা সবার আগে। হাসর ময়দানে সামনের কাতারে তোমরা, মিজানের পাল্লায় সামনের কাতারে তোমরা, কাউসারের কাছে তোমরাই আগে, পুলসিরাতে তোমরাই আগে, জান্নাতের দরজায় তোমরাই আগে, জান্নাতে ঢুকবা তোমরাই আগে। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের শান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা বাঙালি সব ভুলে গেছি। এখন আমরা পরিচয় দিই আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এগুলো আমাদের কোনো পরিচয় না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদী, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের অধিকার বেশি, সম্মান বেশি, আমাদের স্বাধীনতা বেশি, আমাদের দায়িত্ব এবং কর্তব্যও বেশি। ঠিক না? কথা বুঝতেছেন? সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যাটা দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থা বার বৃষ্টি। দেখুন, আমরা আসছি পরে বেহেশতে যাব, এটা বুঝাবো একটু। কথা বলেন। আপনার বিদেশ গেছেন যারা, প্লেনে গেছেন, ঠিক না? এয়ারক্রাফট বা প্লেনে 3টা ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। এখন বিভিন্ন এয়ারলাইন্স আরেকটা ক্লাস খুলেছে, প্রিমিয়াম ইকোনমি। তো মোটামুটি সবচেয়ে দামি সিট, সম্মান বেশি, ভালো ভালো খাবার, যত্ন বেশি বিজনেস ক্লাসে। এটা হচ্ছে ইকোনমি ক্লাসে, যেটা টিকিট 50,000, বিজনেস ক্লাসে ওই টিকিটটার দাম হবে একই প্লেনে 2 লাখ টাকা। ঠিক না? আর আপনি বিদেশ যাবেন, ইকোনমি ক্লাসের যাত্রীকে এয়ারপোর্টে যেতে হয় প্লেন ছাড়ার কমসে কম 4 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? আর বিজনেস ক্লাসের যাত্রী 2 ঘন্টা আগে গেল সমস্যা নাই। যখন প্লেনের দরজায় সিঁড়ি বা বোর্ডিং ব্রিজে প্লেন লাগায়, টিউবে মনে করেন, তখন উঠবে কারা আগে? ইকোনমি ক্লাসের যাত্রী না বিজনেস ক্লাস?
কথা বলে, ওরা তো এয়ারপোর্টে আসছে পরে, কিন্তু প্লেনে উঠবে আগে, আর ইকোনমি ক্লাস আসছে আগে, প্লেন উঠবে পরে। 70টি উম্মতের পরে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সবার পরে আমরা এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে সবার আগে জান্নাতে যাব। সম্মান কত বেশি আল্লাহ আমাদেরকে দিবেন। দুনিয়াতে আমাদের সম্মান সবচেয়ে বেশি, আখিরাতে আমাদের সম্মান সবচেয়ে বেশি। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি সম্মানটা দিছে দেখেন না, আল্লাহ কোরআন কারীমে বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আর এভাবে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি। আমার তর্জমাটা খেয়াল করেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। অধিকাংশ বক্তা বা স্কলারকে দেখি তর্জমা করে, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এই তর্জমা পরিপূর্ণ না, এই তর্জমা কোন তাফসিরে এই তর্জমা আসে নাই। আমাদের দেশের বক্তার মৌলবী সাহেবরা ওয়াজ করে, তাফসিরটা একটু দেখে না। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا সমস্ত তাফসিরে আসছে, হাদিসের অসংখ্য রওয়ায়াত আসছে, মধ্যপন্থী বলা হয় নাই উম্মতে মুহাম্মাদিকে, বলা হয়েছে উম্মাতাও ওয়াসাতা, আয় খিয়ারাও ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি, আমি তোমাদেরকে ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা আল্লাহর পক্ষে গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে আমরা আল্লাহর সাক্ষ্যদাতা। সহজ কথা, কার সাক্ষ্যদাতা? আমরা কার সাক্ষ্যদাতা? আল্লাহর সাক্ষ্যদাতা। আমরা যেটা সাক্ষ্য দিব আল্লাহ সেটাই বিচার হিসেবে সিদ্ধান্ত দিবেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর আর তাদের ঈমানদার উম্মতদের পক্ষে আমরা সাক্ষ্য দিব। হাদিস সাক্ষ্য দেয়, ও মিয়া সাহেব আবার রোদ দেখে উঠতেছেন, বৃষ্টি আসলে না একটা কথা, বৃষ্টি তো নাই, রোদের কারণে কেউ ভয় পায়। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, তাহলে মানুষগুলো দূরে না বসে ছায়ায় প্যান্ডেলে এসে বসতে পারতো। প্যান্ডেলের বাইরে তো রোদ। আর 15 মিনিট ধৈর্য থাকবে। এর মধ্যে আমি আমার বক্তব্য একটা মেসেজ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের মর্যাদাটা কত বেশি। হাসর ময়দানে আমরা হব সাক্ষ্যদাতা। কার সাক্ষ্যদাতা? দুনিয়া তো আমরা কার সাক্ষ্যদাতা? এই যে মুসলমানের ইজমা, মুসলমানের ইজমাকে না মানলে ঈমান থাকবে? সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আছে ইজমাকে দলিল মানে না, বলে কোরআন সুন্নাহই তো দলিল। অবশ্যই কোরআন সুন্নাহ মূল দলিল, ইজমা এবং কিয়াসও দলিল। ইজমা এবং কিয়াসও দলিল। এখন ইজমা যে দলিল তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি, যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। কার পক্ষে? সেজন্য উম্মতে মুহাম্মাদির ইজমা যদি হয় কোনো বিষয় হালাল, আল্লাহ সেটাকে হালাল বলেন। উম্মতে মুহাম্মাদের আলেমরা যদি ইজমা করে বলে এটা হারাম, আল্লাহর দৃষ্টিতে এটা হারাম। উম্মতে মুহাম্মাদির ইজমা যদি হয় কোন দলকে বলা হয় তারা কাফের, আল্লাহর দৃষ্টিতে ওই দলটা কি? কাফের। উম্মতে মুহাম্মাদির ইজমা যদি হয় কোন ফেরকা বাতিল, আল্লাহর দৃষ্টিতে ওই ফেরকাটা বাতিল, কারণ আল্লাহ আমাদের বানায় দিয়েছেন কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুনিয়ায়। আর আখিরাতে